নমস্কার। তন্ত্রে মন্ত্রে প্রতিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আরাধ্য শ্রী শ্রী দুর্গা মাতা, শ্রী শ্রী তারামায়া এবং দশ মহাবিদ্যার 10 দেবীকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন আগামী 22শে জুন থেকে 26শে জুন এই সময়টায় অমাবাস্যা চলছে এবং এই সময়টায় অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে যে আমরা কি করব না কি করব, কি বিধি পালন করব এবং কি আমরা ছোটোখাটো রেমেডি করতে পারি যাতে আমরা আগামী দিনে ভালো থাকব। তো এই সব কিছুর ওপর দিয়ে আমার মনে হলো একটা ছোট অনুষ্ঠান করলে ভালো হয়। আমি গ্রহ নক্ষত্রের অবস্থান বা অমাবাস্যার ইতিহাস নিয়ে আলোচনা করব না। আমি আমার অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত রাখব এবং খুব টু দি পয়েন্ট রাখব। আচ্ছা, চলে আসছি সোজাসুজি আমাদের আলোচনার বিষয়। প্রথম হচ্ছে অমাবাস্যাতে আমরা কি করব না। আমরা জানি অমাবাস্যা মানে হচ্ছে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন। তো সেই জন্য আমরা অমাবাস্যাতে প্রথম যেটা করব না সেটা হচ্ছে আমরা কখনোই কোনো কৃষিকাজ করব না, আমরা কোনো গাছ লাগাবো না, আমরা কোনো গাছে সার দেব না, আমরা মাটি খুঁড়ব না। প্রথম এই কাজগুলো আমরা করব না এবং একেবারেই করব না। দ্বিতীয় হচ্ছে আমরা এই সময়টার মধ্যে চুল দাড়ি নখ কোনো কর্ম আমরা করব না। এর তৃতীয় হচ্ছে আমরা চেষ্টা করব যাতে আমরা একই জামা এই কয়েকদিন রিপিট করে না পরি, অর্থাৎ প্রত্যেক দিন এক একটা ভালো শুদ্ধ জামা পরার চেষ্টা করব এবং আমরা কি করব না, আমরা কাছাকাছি করব না। তো এই কয়েকটা জিনিস আমরা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনে কিছুটা উন্নতি, কিছুটা ভালো থাকা আসবে। এরপরে আমরা কি করব, আমরা কি করব না, এই সময় আরও একটা কথা, এই সময় আমরা কোনো শুভ কাজ করব না, কোনো কিছু গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, ঘুরতে যাওয়া, কোনো কিছু আমরা এই সময় করব না। আচ্ছা, আমরা কি করব, আমরা কিছু জিনিস করব। সেটা হচ্ছে যেরকম আমরা এই সময় চেষ্টা করব ফলাহার করতে, আমরা চেষ্টা করব মাছ মাংস আমিষ জাতীয় খাবার না খেতে। ঠিক আছে, আর কি করব না, আমরা চেষ্টা করব যে নিবৃত্তির আগের দিন আমরা দুধ আর আম একসাথে মিশিয়ে আমরা ঠাকুরকে দেওয়ার চেষ্টা করব এবং আমরা প্রত্যেক দিন ঠাকুরকে ঢেকে রাখবো একটা লাল কাপড় দিয়ে। যদিও কোনো শাস্ত্রের এরকম ব্যাখ্যা নেই, তবুও আমাদের বিভিন্ন মনীষীদের মত অনুযায়ী আমাদের এটা করলে ভালো হবে। অর্থাৎ আমরা যেসব আমাদের যে দেবীরা রয়েছেন সেই দেবীদের আমরা একটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো। আমরা এই সময় সিংহাসন ছোবো না, আমরা ঠাকুরের ফটো বা বিগ্রহ যাদের আছে আমরা এগুলো ছোবো না। আর কি করব না, এই যে নিবৃত্তি যখন শেষ হবে, নিবৃত্তি যখন হয়ে যাবে, তারপর আমরা ওই যে আম আর দুধ যে আমরা ঠাকুরকে দিয়েছিলাম সেটা আমরা প্রসাদ হিসাবে সবার মধ্যে ভাগাভাগি করে খেয়ে নেব। আচ্ছা, প্রসাদ আম আর দুধ ছাড়াও আমরা কি করব, আমরা একটা নারকোল ঠাকুরকে দেব এবং সেটা দেব প্রবৃত্তি থেকে ঠাকুরের সামনে রাখবো এবং আমরা প্রত্যেক দিন যখন ঠাকুরকে না ছুঁয়ে ধূপ ধুনো দিচ্ছি তখন এই নারকোলটাকেও দেব এবং এই নিবৃত্তি হয়ে গেলে আমরা এই নারকোলটাকে মাটিতে আঘাত করে নারকোলটাকে আমরা ভাঙবো এবং তারপর আমরা ছোট ছোট পিস করে সবার মধ্যে ভাগ করে প্রসাদ হিসাবে নেব। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনে আমরা অনেক উন্নতি করতে পারবো, আমাদের জীবনে অনেক পজিটিভিটি আসবে। ঠিক আছে, এই সময় আমরা কি করব, আর আমরা এই সময় একটা দান করা খুব ভালো। কি দান সব থেকে ভালো না, আমরা কি করব,
আমরা ঠাকুরের সামনে আমরা সংকল্প করে আমরা কিছুটা চাল আমরা আলাদা করে রাখবো এবং ঠাকুরের সামনে আমরা একটা পুটলি করে বা একটা কোনোভাবে ঠাকুরের কাছে রেখে দেবো, সামনে রেখে দেবো। এবং নিবৃত্তি হয়ে যাওয়ার পর আমরা কোনো মানে প্রয়োজন আছে এরকম লোকজনের মধ্যে আমরা সেটা দান করে দেব। তো এই দান করলে আমাদের অনেক উন্নতি হবে, আমাদের অনেক বাধা, আমাদের অনেক বিপদ কেটে যাবে। আচ্ছা, এছাড়াও আমাদের বিভিন্ন পুজোর নিয়ম পালন করতে হয়। তো আমরা যেটা করতে পারি, অনেক অনেক মন্ত্র রয়েছে, অনেক পদ্ধতিতে আমরা পুজো করতে পারি, কিন্তু যেহেতু আমাদের পক্ষে খুব কঠিন কিছু করা, কঠিন কিছু করাটা করতে পারলে ভালো, কিন্তু আমি অল্প কিছু বলবো যেগুলো করা যায়, যেগুলো খুব সামান্যভাবে করা যায়। এবং এগুলো যদি করেন তাহলে আপনারা দেখবেন আপনাদের বিপদ অনেক কেটে যাচ্ছে, আপনাদের মধ্যে নেগেটিভিটি কমে যাচ্ছে, কোনো খারাপ শক্তি আপনাদের স্পর্শ করতে পারবে না। আপনার কি করতে হবে এই জন্য আপনাকে সবার প্রথমে জয় মা কামাখ্যা নম, এটা একটা ছোট মন্ত্র। এই মন্ত্রটা আমরা 28 বার প্রত্যেক দিন আমরা জপ করতে পারি। এছাড়া আমরা প্রত্যেক দিন কামাখ্যা স্তোত্রম পাঠ করতে পারি। এটাও খুব একটা বড় মন্ত্র নয়, আমি ডেসক্রিপশানে দিয়ে দেব মন্ত্রটা পুরো। আপনারা এই ডেসক্রিপশান থেকে দেখে আপনারা লিখে নিতে পারেন, বা অন্য কোনো থেকেও যদি পান, তো এইটা আপনারা প্রত্যেক দিন যদি 28 বার করে করেন, 28 বার মানে ন্যূনতম 28 বার, 108 বার করতে পারলে খুবই ভালো। যদি 28 বার করতে পারেন তাহলেও আপনাদের বাধা কেটে যাবে। এছাড়া কি আছে? এছাড়াও রয়েছে মা কামাখ্যার গায়ত্রী মন্ত্র। মা কামাখ্যার গায়ত্রী মন্ত্র আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, এখান থেকেও আপনারা পাঠ করতে পারেন। এটাও যদি আপনারা 28 বার করে প্রত্যেক দিন পাঠ করেন এই 4 দিন, তাহলে আপনাদের অনেক উন্নতি হবে। তো এই গেল মন্ত্র। এছাড়া একটা টোটকা রয়েছে, সেটা হচ্ছে ধরুন এটা আমরা সবাই চাই, আমরা প্রত্যেকেই চাই আমরা সাংসারিক জীবনে সচ্ছল থাকতে চাই, আমরা সুখ শান্তিতে থাকতে চাই। তো সেটা করতে হলে কি করতে হবে না, একটা ছোট টোটকা হচ্ছে, আপনার বলে দিচ্ছি, আপনারা করে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের আর্থিক উন্নতি হবেই। আপনারা কি করবেন, আপনারা 2টো পান পাতা নেবেন আর একটা ময়ূরের পালক। তো আপনাদের যে ঠাকুরের সিংহাসন রয়েছে, সিংহাসন ছোবেন না, সিংহাসনের সামনে একটা পান পাতা, তার উপর ময়ূরের পালক, তার উপর আরেকটা পান পাতা এবং তার উপর একটা কড়ি রাখবেন। এইটা রেখে আপনারা যেরকম পুজোর যে মন্ত্র আপনাদের বললাম, এইগুলো আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন। এবং এরপর নিবৃত্তি হয়ে গেলে এটা তুলে আপনারা আপনাদের পার্সে বা আপনাদের লকারে রেখে দেবেন। দেখবেন আপনাদের আর্থিক উন্নতি আপনারা নিজেরাই খেয়াল করতে পারবেন। তা অম্বুবাচীতে এই হলো আমার টোটকা। আপনাদের চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। আবার আমি মাসিক রাশিফল দেওয়ার জন্য আবার জুলাইয়ে আমি আমার নতুন ভিডিও আপলোড করব। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, শুভরাত্রি।